আসসালামু আলাইকুম। সকল কেমন আছো? ভালো আছো? আজকে আপনাদের মাঝে উপস্থিত আমি গত পর্বে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম, কিন্তু আজকে পাস্ট টেন্স সম্পর্কে আলোচনা করব। পাস্ট টেন্স কাকে বলে? অতীত সময় যে টেন্স দ্বারা অতীত সময়কে নির্দেশ করে তাকে পাস্ট টেন্স বলে। পাস্ট টেন্স প্রধানত কত প্রকার? 4 প্রকার। আর এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল পাস্ট টেন্স, 3 নম্বর পাস্ট কন্টিনিউয়াস টেন্স, 3 নম্বর পাস্ট পারফেক্ট টেন্স, 4 নম্বর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? অতীতে কোনো কাজ করা হয়েছিল বোঝাতে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। বাংলা চিনিবার উপায়: বাংলা ক্রিয়াপদের শেষে ছিল, ছিলাম, ছিলেন, ল, লাম, লে, লেন, ত, তাম, তে, তেন এদের যে কোনো একটি থাকে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স। গঠন প্রণালী কি? পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমি পুনরায় বলছি, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, হি ওয়েন্ট হোম ইস্টারডে, সে গতকাল বাড়ি গিয়েছিল। আই ওয়েন্ট হোম ইস্টারডে। নিচে কয়েকটি পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আলোচনা করা হচ্ছে। অতীতকালের কোনো অভ্যাসগত কর্ম বোঝাতে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অতীতকালে কোনো অভ্যাসগত কর্ম বোঝাতে কর্ম মানে কাজ, অভ্যাসগত কাজ বোঝাতে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। I used to get up early in the morning. ভদ্রতা, বিনয় বা অনুমোদন বোঝাতে would you please lend me some money? অনুগ্রহ করে তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? অনুগ্রহ করে তুমি কি আমাকে কিছু টাকা ধার দিবেন? 3 নম্বর হচ্ছে কোনো সেন্টেন্সে যদি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকে অথবা উইশ থাকে, সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ইট ইজ হাই টাইম উই লেফট দিস প্লেস। এটা উপযুক্ত সময় আমরা স্থান ত্যাগ করেছিলাম। আরও কয়েকটি পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আলোকপাত করছি। কোথাও কোনো কিছু আছে বোঝালে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এর হচ্ছে গঠন প্রণালী কি? দেয়ার প্লাস ওয়াজ ওয়ার প্লাস এন প্লাস যাহা আছে তাহা প্লাস যেখানে আছে তাহার পূর্বে ইন বসে। আমি পুনরায় বলছি, দেয়ার প্লাস ওয়াজয়ার প্লাস এন প্লাস যাহা আছে তাহা প্লাস যেখানে আছে তাহার পূর্বে ইন বসে।
যেমন বাস স্ট্যান্ডে 2টি বাস আছে। এটা হচ্ছে যেহেতু প্রেজেন্ট টেন্সের কিন্তু আমরা যেহেতু পাস্ট টেন্স সম্পর্কে আলোচনা করছি সেই ক্ষেত্রে আমরা পাস্ট টেন্স সম্পর্কে বলবো। তাহলে বাস স্ট্যান্ডে 2টি বাস ছিল। তাহলে দেয়ার ওয়ার 2 বাস ইন দি বাস স্ট্যান্ড। দেয়ার ওয়ার 2 বাস ইন দি বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে 2টি বাস ছিল। বা টেবিলের ওপর একটি বই ছিল। তা দেয়ার ওয়াজ এ বুক অন দি টেবিল। দেয়ার ওয়াজ এ বুক অন দি টেবিল। টেবিলের ওপর একটি বই ছিল। দুই নম্বর রোল, ব্যক্তির কোনো কিছু ছিল বুঝালে, ব্যক্তির কোনো কিছু ছিল বুঝালে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এখানে গঠন প্রণালী আছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস এ এন প্লাস ব্যক্তির যাহা যাহা ছিল তাহা। ফর এক্সাম্পল, আই হ্যাড এ শার্ট। আমার একটি জামা ছিল। হি হ্যাড এ রেড কার। তার একটি লাল গাড়ি ছিল। 3 নম্বর রোল, ব্যক্তি কোথাও উপস্থিত বোঝাতে, ব্যক্তি কোথাও উপস্থিত বোঝাতে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ব্যক্তি যেখানে আছে তাহার পূর্বে ইন বসে। ব্যক্তি যেখানে আছে তাহার পূর্বে ইন বসে। আমি পুনরায় বলছি গঠন প্রণালীটি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ব্যক্তি যেখানে আছে তাহার পূর্বে ইন বসে। ফর এক্সাম্পল, আমি ঢাকায় আছি। আই ওয়াজ ইন ঢাকা। আমি ঢাকায় আছি। আমি কলকাতায় আছি। আই ওয়াজ ইন কলকাতা। আমি কলকাতায় আছি। রহিম বাড়িতে আছে। তে রহিম ওয়ার ইন হোম। প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। কারণ এই নিয়মগুলো আমরা খুব ভালোভাবে পড়ব এবং ভালোভাবে জানব, শিখব। কারণ এটা আমাদের ইংলিশের ক্ষেত্রে অনেক
সাহায্য করবে। কারণ টেন্স একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ইংরেজির ক্ষেত্রে টেন্সকে ইংরেজি প্রাণ বলা হয়। টেন্সের আমরা কোনো কাজই করতে পারি না। ইংরেজি যাবতীয় কাজে টেন্সের ভূমিকা অপরিহার্য। যে কোনো ধরনের কাজ লাগলে টেন্স লাগবেই আমাদের, ওই জন্য আমাদের অবশ্যই টেন্স শেখা উচিত। মানে টেন্স ছাড়া কোনো কাজই করা সম্ভব না। সেজন্য সকলকে অনুরোধ করছি টেন্সটি খুব ভালোভাবে এবং সুন্দরভাবে শেখার জন্য। কারণ আমরা সেন্টেন্সের ক্ষেত্রে রিডাইরেক্ট ফ্রম ভার্বের ক্ষেত্রে পার্সন, ন্যারেশন, ভয়েস, সমস্ত ইংরেজি সমস্ত বিষয়ে টেন্স অপরিহার্য বিষয়। টেন্স ছাড়া কোনো কথা ভাবাই যায় না, টেন্স অবশ্যই লাগবে। সেজন্য আমরা সর্বপ্রথম টেন্সটা খুব সুন্দরভাবে শিখতে হবে আমাদের। কারণ আমাদের ইংরেজি শিখতে হলে টেন্স অবশ্যই শেখা লাগবে। যাই হোক, সর্বশেষে একটি অনুরোধ করছি, চ্যানেলটিকে অবশ্যই আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার, লাইক দিবেন। কারণ আপনাদের জন্য ভিডিও করতে অনেক কষ্ট করে ভিডিও করতে হয়। কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব, লাইকের জন্যই। লাইক দিলে আমরা অনেক খুশি হব, কারণ আমাদের প্রচেষ্টাটা সার্থক হবে। সেজন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সকলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন, নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমার উৎসাহ করুন এবং পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আজকের ভিডিও শেষ করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। লং লিভ ইউ, টেক কেয়ার অফ দি হেলথ। At first, take my salam. Assalamu alaikum.